ফের ভারত মার্কিন সম্পর্কে ইউটার্ন, বড়সড় প্রতিরক্ষা সহযোগিতার দিকে এগোচ্ছে ভারত ও আমেরিকা। পহেলগাম ঘটনার পর অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহের শেষে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক এক প্রকার ভারত আমেরিকার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক এক প্রকার থমকে যায় এবং কোথাও গিয়ে মার্কিন প্রেসিডেন্টের যে দাবি এই অপারেশন সিঁদুর বা যুদ্ধবিরতি নিয়ে ভারত পাকিস্তানে সেই দাবিতে সহমত হয়নি, যদিও ভারত সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি কিছু বলা হয়নি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। দুর্গাদাস, কোথাও গিয়ে কি ভারত পাকিস্তান যে ভারত আমেরিকার মধ্যে যে সম্পর্ক এবং এই যে প্রতিরক্ষা খাতে যে বড়সড় সহযোগিতার একটা আশ্বাস বা সহযোগিতার দিকে এগোচ্ছে দুই দেশ, এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, তুমি জানো যে কিছুদিন আগে যে পহেলগাঁও ঘটনা ঘটে এবং তারপরে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের এই অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে যে স্বল্প দৈর্ঘ্যের একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়, যুদ্ধ হয়, এবং তারপরে যখন দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগ বাড়িয়ে যুদ্ধ বিরতি ঘোষণা করে দিলেন, তারপরে ভারতবর্ষের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে কারুর মধ্যস্থতার কারণে এই যুদ্ধ বন্ধ হয়নি এবং ভারতবর্ষ মনে করে যে তার নিজের দেশের সার্বভৌমত্বের জন্যে তারা যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, তার জন্যে কারুর দ্বারা বা কারুর মানে ভয়েতে তারা কুক্ষিগত থাকবে না। এরা স্পষ্ট করে আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে দাদাগিরি চলবে না, সেটা ভারত মানবে না। এইরকম একটা যখন পরিস্থিতি চলছে, একে একে মানে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় বলা যেতে পারে তলানিতে গিয়ে পৌঁছচ্ছে, সেই সময়তে একটা বড় আপডেট বা খবর উঠে এলো, যেটাকে এই মুহূর্তে ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ইউ টার্ন হিসাবে মনে করছে ওয়াকিবহাল মহল। কী সেই টার্ন? সেটা হলো যে ভারতবর্ষের সঙ্গে এই মুহূর্তে একটা বড় সড় ডিফেন্স ডিল আমেরিকার হয়েছে এবং সেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটা জানা গিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 6টি অতিরিক্ত বোয়িং P-81 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং কেনার এই চুক্তিটা সম্পন্ন হয়ে গেছে এবং এই অত্যাধুনিক সাবমেরিন শিকারী বিমান ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র হিসাবে বিবেচিত হচ্ছে। আগামী দিনে আরও 6টি যদি এই P-81 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যদি ভারতবর্ষের ডিফেন্সে যুক্ত হয়, তাহলে ভারত মহাসাগরে যে চীনের প্রতিদিন ধরে তাদের মানে আনাগোনা বাড়ছে এবং তাদের সার্ভিলেন্স বাড়ছে, সেই জায়গাটায় কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী হয়ে উঠবে এবং চীনকে সেখানে কিন্তু দমাবার ক্ষেত্রে একটা বড়সড় ভূমিকা গ্রহণ করবে। পাশাপাশি বলে রাখা ভালো যে অ্যাপাচে হেলিকপ্টার নিয়েও এই অ্যাটাক হেলিকপ্টার নিয়েও দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে ভারতের একটা মন কষাকষি চলছে, ঠিকঠাক সময় ডেলিভারি পাওয়া যাচ্ছে না। যেটা ডিফেন্স সূত্রে জানা গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই বিষয়টি নিয়ে চর্চা হবার পর আগামী খুব শর্ট টাইমের মধ্যে আরও 6টি অ্যাপাচে হেলিকপ্টারও ভারতবর্ষের হাতে চলে আসবে বলে তারা কিন্তু অ্যাসিওরেন্স দিয়েছে। ভারত মার্কিন বড়সড় প্রতিরক্ষা চুক্তির মধ্যে যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন MQ-9B ড্রোন, এটা অত্যাধুনিক একটা ড্রোন যেটা ভারতের হাতে এলে পৃথিবীর তাবড় দেশ তার মধ্যে কিন্তু ঢুকতে পারবে না এবং পৃথিবীর দেশগুলো মনে করছে যে পাকিস্তান চীনের কাছে এটা একটা বড় থ্রেট হয়ে দাঁড়াবে। জেট ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে ভারত মার্কিন যে ডিফেন্স ডিলগুলো হচ্ছে তাতে কোনোভাবেই আমেরিকার টেকনোলজি দেবে না বলে এতদিন ধরে জানাচ্ছিল, কিন্তু এই টেকনোলজি ট্রান্সফার করতে তারা রাজি হয়েছে। পাশাপাশি P-81 বিমান তো আসতে চলেইছে। ফলে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠেছে যে এই চুক্তিগুলো কেবল অস্ত্র কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলি ভবিষ্যতে ভারত মার্কিন
যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিময় এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তার প্রদানকারী হিসাবে এটা উঠে আসবে। ফলে আগামী দিনে গ্লোবাল জায়গাতে বিশ্বের দরবারেও ভারত মার্কিন সম্পর্ক একটা অন্য মাত্রা পাবে। সেক্ষেত্রে পাকিস্তান চীনের কাছে এটা থ্রেড হয়ে দাঁড়াবে। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।